ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আর সব কিছু ঠিকঠাক আছে কিনা, স্পেশালি সাউন্ড আমার একটু হালকা ভাঙা গলা ছাড়া বাকি শব্দটা শোনা যাচ্ছে কিনা? ভালো আছি। ভাই কেউ একজন কমেন্ট করেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। সবার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, অ্যান্ড আপনাদেরকেও সালাম। ওকে, থ্যাংক ইউ। অলরেডি কমেন্ট করা শুরু হয়ে গেছে। ভাইরোলজিটা আমার অনেক বছরের অভিজ্ঞতা। মাত্র লাস্ট 2 ক্লাস না 3 ক্লাস নিতে পারি নাই। এছাড়া মানে এর আগে প্রথমে আমি মাইক্রো নিতাম, পরে রাফা আপু আর আমি কম্বাইন নিতাম, তবে ভাইরোলজিটা আমার নেওয়া হতো। সো এটার এক্সপিরিয়েন্স অনেক আগ থেকে। তো লেন্স নাকি এখন 18 এডিশন, আমার কাছে 17 এডিশনেরটা আছে। ঠিক আছে, ইভেন এটাতে খুব ভালো করে দাগানো আছে। ঠিক আছে। অ্যান্ড ভাইরোলজি ফর গাইনিকোলজি পেডিয়াট্রিক্স এফসিপিএস পার্ট 1 রেসিডেন্সি, খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। খুব ভালো করে পড়তে হবে। আপু খুব সুন্দর করে গুছিয়ে জিস্ট করে দিবে। ঠিক আছে, বাকিটা আছে। পিচ্চিরা ভালো আছে রে ভাই, ওদেরকে আটকায় রাখছি। ঠিক আছে, দরজা এখন একটু পর পর ঠাস ঠাস না টিপলি হইল আর কি। পিচ্চি বলতে যারা আগের স্টুডেন্ট তারা জানে, আমার 2টা বাচ্চা আছে তাদের জন্য। তাহলে আমরা শুরু করি। মনে হচ্ছে যে অনেক মানুষ আছে, আমরা শুরু করে দিই। কোনো কারণে যদি মনে করেন নেট কানেকশন বন্ধ হয়ে গেছে, এখানে ইলেকট্রিসিটি যায় না, আসলেই যায় না। কিন্তু হয় কি, একটা ব্যাপার আছে যে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, এরকম কিন্তু হয়। ঠিক আছে, তো হতে পারে, এগুলোর তো কোনো কথা নেই। সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করবেন যে আবার যাতে মানে রিকানেক্ট করা যায়, বা মানে সমস্যা হলে আমি পোস্ট দিব যে 10 মিনিট পর আবার শুরু করছি। কারণ অনলাইন ক্লাস তো, অনলাইন ক্লাসের মূল সমস্যাটা থাকে কিন্তু টেকনিক্যাল। যেমন মানে আমি একটু কথা বলতেছি এই কারণে যাতে মানুষ বাড়ে। যেমন আমাকে তো একটু গুছিয়ে নিতে হয়। একে তো আমি এখানে 2টা বাচ্চা নিয়ে থাকি, শুধু আমার নানু থাকে। তো রাতে নানুর ওদেরকে দেখতে হয়, যে এই রাতে আমার স্টুডেন্টের ক্লাস থাকে না, মানে 5th ইয়ার বা 3rd ইয়ারের স্টুডেন্টের প্লাস রাউন্ড থাকে না। ওইভাবে শিডিউল করে দেখা যাচ্ছে যে আমি এই টপিকসগুলো নেই। আর বাকিগুলো মানে এজন্য টাইমটা আমার কাছে ইম্পর্টেন্ট। তো ওই দিন ক্লাস না হয় আমার খুব দুঃখ লেগেছিল। আমি অনেক সুন্দর করে টাইম ম্যানেজ করে ফেলছিলাম। একজন প্রশ্ন করেছেন রেডিওলজির জন্য কেমন ইম্পর্টেন্ট। আপু, রেডিওলজির জন্য মাইক্রোবায়োলজি খুব সিলেক্টিভ আসে। তো ভাইরোলজিটা তো আজকে আমি বলে দিচ্ছি, বাকিটা মানে মানে আপনার যে মেন্টর আছে ওনাকে একটু জিজ্ঞেস করবেন। আমি তো মোস্ট ইম্পর্টেন্টগুলোই পড়াবো। ঠিক আছে, বাকিটা আপনার ক্লাস উইংয়ের যে এগুলো আছে সেটা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা তাহলে স্টার্ট করি। হ্যাঁ, বইয়ে ফিরে যাই। 17 এডিশনে, যার 18 এডিশন আছে এখন, তার 217 নম্বর পৃষ্ঠা, বেসিক ভাইরোলজি 17 এডিশন, মার্কেট আউট। ইটস ওকে, সমস্যা নাই। মার্কেট আউট হলেও ম্যাক্সিমাম জিনিসই কিন্তু মিলে যাবে 18-র সাথে। হ্যাঁ, একটু পৃষ্ঠাতে মানে কোঅর্ডিনেট করতে প্রবলেম হতে পারে। নেটে প্রবলেম না আপু, অন্যদের প্রবলেম না। রাবাত আল সিদ্দিকি, হ্যাঁ এখন পর্যন্ত মনে হচ্ছে না প্রবলেম। মাঝে মাঝে একটু হয়তো বা কেটে আসতে পারে, যেটা হয়। হ্যাঁ, আমরা শুরু করি, প্রশ্নগুলো ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। ফ্ল্যাশ দিয়ে নেই, তাহলে আপনাদের পড়াটা সুন্দর হবে। এই যে বেসিক ভাইরোলজির বেসিক ভাইরোলজি আমি কিন্তু খুব সিলেক্টিভ
মানে সিলেক্টিভভাবে দাগিয়েছি, যেগুলো আমাদের জন্য প্রয়োজন, আমাদের অনেক কিছু বুঝার আছে, সেভাবেই আমার বইটা দাগানো আছে। ঠিক আছে, এখানে প্রথম যে কথা, বেসিক ভাইরোলজিতে প্রশ্ন আছে ভাইরাস আর নট সেল। তাহলে ভাইরাস সেল না, ঠিক আছে, তাহলে এরা কিভাবে জীবিত থাকে? ভাইরাস এজন্যই ভাইরাস ইন্ট্রাসেলুলার, কারণ এর নিজের সেল নাই। একটা সেল তখনই ইন্ডিপেন্ডেন্ট হবে যখন হচ্ছে তার নিজস্ব মাইটোকন্ড্রিয়া থাকবে, নিউক্লিয়াস থাকবে, সে নিজে প্রোটিন তৈরি করতে হবে এবং তার বেঁচে থাকার জন্য, তার লাইফ অ্যাক্টিভিটির জন্য তাকে হচ্ছে এনার্জি প্রডিউস করতে পারবে। যেই মানে জীব বলেন বা অণুজীব বলেন তার নিজের এনার্জি তৈরি করতে না পারে, তাহলে সেটাকে কিন্তু সেল বলা যায় না। কেন সেল বলা যাবে না? দে আর নট ক্যাপেবল অফ ইন্ডিপেন্ডেন্ট রেপ্লিকেশন, ক্যান সিনথেসাইজ নাইদার দেয়ার ওন এনার্জি নট দেয়ার ওন প্রোটিন অ্যান্ড আর টু স্মল টু সিন ইন লাইট মাইক্রোস্কোপ। এখান থেকে এসবিএতে প্রশ্ন আসবে, ভাইরাস আর নট সেল, ট্রু অর ফলস? দে ক্যান সিনথেসাইজ দেয়ার ওন এনার্জি, ফলস। ভাইরাস ক্যান বি সিন ইন লাইট মাইক্রোস্কোপ, এটাও কিন্তু ফলস। কোশ্চেনগুলো কিভাবে আসে আমি হচ্ছে বলে দিব। তাহলে ভাইরাস পার্টিকলটা কিভাবে গঠিত? এটা হচ্ছে আইদার ডিএনএ অর আরএনএ, কখনোই দুটো না। হয় ডিএনএ থাকবে না হয় আরএনএ থাকবে, এবং এই ডিএনএ এবং আরএনএর বাইরে, এই ডিএনএ এবং আরএনএর বাইরে হচ্ছে একটা প্রোটেক্টিভ কোড থাকবে, যেটাকে বলা হয় ক্যাপসিড। এটা কিন্তু প্রোটিনের তৈরি, হ্যাঁ, ক্যাপসিড। এই দুইটা হচ্ছে ভাইরাস, একটা ভাইরাস হওয়ার জন্য এই দুইটা জরুরি। এনভেলাপ হচ্ছে কিছু ভাইরাসের থাকতেও পারে, কিছু নাও থাকতে পারে, তবে ভাইরাস হওয়ার জন্য কিন্তু এটা জরুরি না। ঠিক আছে, ভাইরাস ডু নট হ্যাভ এ নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া or রাইবোসোম সেল। বোথ প্রোক্রিয়েটিক অ্যান্ড হচ্ছে ইউক্যারিওট হ্যাভ বোথ ডিএনএ অ্যান্ড আরএনএ। ইউক্যারিওটিক সেলস সাচ অ্যাজ ফাঙ্গাল, প্রোটোজোয়াল অ্যান্ড হিউম্যান সেল হ্যাভ এ নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড রাইবোসোম। ঠিক আছে, এরপর কি? ভাইরাস মাস্ট রিপ্রোডিউস উইদিন সেল। কেন সেলে তৈরি করতে হবে? কারণ ভাইরাসের নিজস্ব নিউক্লিয়াস নেই, তাই সে তার নিজস্ব মাইটোকন্ড্রিয়া নেই। সো সে হচ্ছে তার নিজের এনার্জিটা সিনথেসাইজ করতে পারে না, এই জন্য তাকে হোস্ট সেলের ভিতরে থেকে, হোস্ট সেল থেকে এনার্জি নিয়ে তাকে হচ্ছে রিপ্রোডিউস করতে হয়। এই কারণে সব ভাইরাস হচ্ছে অবলিগেট ইন্ট্রাসেলুলার। এরপর একটা ছক আছে, দেখেন, কম্প্যারিজন টু ভাইরাস অ্যান্ড হচ্ছে সেলস। এটাকে আমি 3 স্টার দিয়েছি। এটা আমি যেই কথাগুলো এখানে বলে ফেলছি হুবু ওই কথাগুলোই এখানে লেখা আছে। দেন হচ্ছে স্ট্রাকচার নিয়ে অলরেডি আমি বলে ফেলছি যে একটা ভাইরাসের স্ট্রাকচার কি হবে। প্রথমে হচ্ছে তার ভিতরে একটা নিউক্লিক অ্যাসিড থাকবে এবং এর বাইরে থাকবে হচ্ছে একটা ক্যাপসিড। এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, আইদার ডিএনএ অর হচ্ছে আরএনএ। বাইরে এটা কি? এটা হচ্ছে প্রোটিন, সোললি প্রোটিন, এটাকে বলা হয় ক্যাপসিড। এর বাইরে হচ্ছে একটা আবরণ থাকতে পারে যেটাকে বলা হয় লিপোপ্রোটিন। তাহলে প্রশ্ন আসবে যে ক্যাপসিড কি দ্বারা গঠিত? ক্যাপসিড। তারপর হচ্ছে ভিতরে কি থাকে? নিউক্লিক অ্যাসিড, হয় ডিএনএ অথবা আরএনএ। আর এনভেলাপ কি দিয়ে তৈরি? এখানে বলছে কিন্তু লিপোপ্রোটিন, নট অনলি লিপিড। তাহলে যদি বলে যে ভাইরাল এনভেলাপ কনসিস্ট অফ বোথ লিপিড অ্যান্ড প্রোটিন, এটা কিন্তু অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা অবশ্যই ট্রু হবে। ওকে, আমি কিন্তু কোশ্চেন কিভাবে আসে এটা বলে দিচ্ছি। আপনি ধরেন হচ্ছে আমার বইগুলো দাগিয়ে নিলেন, কিন্তু আমার কথাগুলো শুনলেন না। এতে কি হবে? সব কথা কিন্তু বইয়ে নাই, অ্যান্সার কোশ্চেন প্যাটার্নটা কিন্তু বইয়ে নাই। সেই ক্ষেত্রে কথাগুলো মিস করলে হবে কি, কোশ্চেন যখন আপনি দাগিয়েতে যাবেন তখন হচ্ছে কনফিউজড হয়ে যাবেন। এখন এই ভাইরাসের যে নিউক্লিয় ক্যাপসিডের স্ট্রাকচারটা, এটা 2 টাইপের। একটা হচ্ছে ইকোসাহেড্রাল, যেটা হচ্ছে বিভিন্ন স্কোয়ার বা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপের হয়, যেমন কি এই যে এগুলো।
ধরেন হচ্ছে এরকম, এগুলো যেটা, ঠিক আছে, এগুলোকে কি বলে, এটাকে বলা হয় ইকোসাহেড্রাল। আরেকটা হচ্ছে হেলিক্যাল, যেগুলো এরকম হয়, অথবা এরকম হয়, অথবা এরকম 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 ভুজুং বাজুং ভাজুং ভাজুং পেঁচানো হয়। এই নিউক্লিয় ক্যাপসিডের বিভিন্ন গঠনের উপর ভেদ করে এটাকে দুই ভাগে ভাগ করা যায় স্ট্রাকচারালি। একটা হচ্ছে ইকোসাহেড্রাল, একটা হচ্ছে হেলিক্যাল। এখন এই ইকোসাহেড্রাল, এটা হচ্ছে ক্যাপসিড তো একটা মাস্ট অংশ, এটা হচ্ছে এনভেলাপ থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে ইকোসাহেড্রাল শেপ যেটা, এটা এনভেলাপও থাকে, নাও থাকতে পারে। কিন্তু হেলিক্যাল স্ট্রাকচার যেগুলো থাকে, এগুলা অবশ্যই এনভেলাপ থাকবে। হেলিক্যাল স্ট্রাকচার যেটা, সেটা কখনোই নেকেড হবে না। তাহলে ভাইরাসের স্ট্রাকচারালি নিউক্লিয় ক্যাপসিডটা দুই টাইপের, একটা হচ্ছে ইকোসাহেড্রাল, যেটা হচ্ছে 20 ট্রায়াঙ্গেলসের মতো গঠিত, আরেকটা হচ্ছে হেলিক্যাল, যেটা সুতার মতো। এখানে যেটা বলছে যে ইকোসাহেড্রাল যেটা, সেটা হচ্ছে এর এনভেলাপ থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট যেটা হেলিক্যাল থাকবে সেটা হচ্ছে নেভার হচ্ছে নেকেড থাকবে। হ্যাঁ, এখন এই ভাইরাস যে পার্টিকল, ঠিক আছে, এই বিল্ডিংয়ের মানে ভাইরাসের যে এই স্ট্রাকচার, এটা হওয়ার সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে ইট রিডিউস দ্য নিড ফর জেনেটিক ইনফরমেশন অ্যান্ড প্রমোটস সেলফ অ্যাসেম্বলি। এই স্ট্রাকচারটা থাকার কারণে সুবিধা হচ্ছে এর হচ্ছে রিপ্রোডিউস হওয়ার জন্য হচ্ছে জেনেটিক ইনফরমেশনের দরকার নেই, এবং এটা সেলফ অ্যাসেম্বলি, মানে কয়েকটা হচ্ছে প্রোজেনেটর ভাইরাস একসাথে হয়ে নিজেরা নতুন মানে ভিরিয়ন বা প্রোজেনেটর ভাইরাস তৈরি করতে পারে। এরপর আমরা চলে আসব হচ্ছে ভাইরাল প্রোটিন। আপনারা কি বুঝতে পারতেছেন? পড়া ক্যাচ আপ করতে পারতেছেন? বলেন, নাকি কি আরো স্লো যাব, নাকি দ্রুত যাব, নাকি পড়াবই না, বাদ দিয়ে দিব? সামনে আরো মজার পড়া আসতেছে, ওগুলো আরো সুন্দর হবে। সবাই কি বুঝতেছেন কিনা? এরপর হচ্ছে ভাইরাল প্রোটিন। ভাইরাল প্রোটিনের স্ট্রাকচারটা কি? ভাইরাল প্রোটিন হচ্ছে কি, এই নিউক্লিয়াসের বাইরের যে আবরণটা, এটাকে বলা হয় ভাইরাল প্রোটিন। এই প্রোটিনের অনেকগুলো কাজ। প্রোটিন কি? প্রোটিন হচ্ছে এই নিউক্লিয়াসটাকে কি করে, প্রোটেকশন দেয়, এটা একটা ইম্পর্টেন্ট অংশ। তারপর এই প্রোটিন হচ্ছে অর্গান স্পেসিফিক, মানে হচ্ছে কোন ভাইরাসটা, যেমন হচ্ছে হেপাটোট্রপিক ভাইরাস, হেপাটাইটিস এ বি সি ডি, ঠিক আছে, এগুলো কি করে, মানে হচ্ছে লিভারে ইনভলভ করে। এই প্রোটিনটা হচ্ছে অর্গান স্পেসিফিক এবং হচ্ছে স্পেসিস স্পেসিফিক, মানে কোন স্পেসিসে পড়বে, এটা কি আরবো ভাইরাস নাকি হচ্ছে ওই যে জুনোটিক ভাইরাস, এটা হচ্ছে নির্ভর করে এটার উপর, ঠিক আছে, এই ক্যাপসিডটার উপর। তাহলে প্রোটেকশন দিচ্ছে, অর্গান স্পেসিফিক দিচ্ছে। আরেকটা সুবিধা কি, এই ক্যাপসিডটাই মূলত হচ্ছে ভাইরাসের জন্য অ্যান্টিজেনিসিটিটা নির্ভর করে, মানে এই ক্যাপসিডের উপর নির্ভর করে হচ্ছে বডিতে হচ্ছে অ্যান্টিবডি রিয়াকশনটা তৈরি করে, মানে মেইন অ্যান্টিজেনিক ফাংশনটা হচ্ছে তৈরি করে। আর ক্যাপসিডের আরেকটা ফাংশন, মোট 4টা ফাংশন। এটা কি করে, এটা হোস্ট সেলের সাথে অ্যাটাচ করে এই ক্যাপসিডটা, ঠিক আছে। তাহলে ক্যাপসিড কি করতেছে, নিউক্লিয়াসকে প্রোটেকশন দিতেছে, হোস্ট সেলের সাথে অ্যাটাচ করতেছে, আর কি করতেছে, এটা হচ্ছে অর্গান অ্যান্ড স্পেসিস স্পেসিফিক। আরেকটা কি কাজ করতেছে, এটা হচ্ছে অ্যান্টিজেনিসিটি ক্রিয়েট করতেছে। এটা হচ্ছে প্রোটিনের কাজ। তাহলে একটা ভাইরাসের খুব ইম্পর্টেন্ট একটা অর্গান হচ্ছে এই প্রোটিন। এগুলো এই যে দাগানো আছে, ঠিক আছে, এই যে দেখেন 3 স্টার দিয়ে রাখছি, যেগুলো আমি মুখে বলছি ওগুলোই। তাহলে ভাইরাল প্রোটিনের আপনাদের একটু দাগানোর সুযোগ দিই, এই যে 4টা কাজে আমি 3 স্টার দিয়ে আছি। এরপর হচ্ছে ভাইরাস এনভেলাপ, যেটা অলরেডি বলছি। এটা হচ্ছে এনভেলাপ ইজ এ লিপোপ্রোটিন মেমব্রেন কম্পোজড অফ লিপিড ডিরাইভ ফ্রম দ্য হোস্ট সেল মেমব্রেন অ্যান্ড প্রোটিন দ্যাট ইজ ভাইরাস স্পেসিফিক। এই কথাটা কিন্তু অনেক দামি কথা। আপনার প্রশ্নে আসবে যে ভাইরাসের যে লিপোপ্রোটিন, মানে এর মধ্যে প্রশ্নে আসবে প্রোটিন ডিরাইভ ফ্রম হোস্ট সেল, কখনোই না। প্রোটিন একটা ভাইরাসের নির্দিষ্ট স্ট্রাকচার, এটা কিন্তু ভাইরাসের নিজস্ব থাকে, কিন্তু লিপিডটা কোত্থেকে আসে, হচ্ছে হোস্ট সেল মেমব্রেন থেকে আসে। কারণ ভাইরাস একটা ইন্ট্রাসেলুলার অর্গান, তাকে বেঁচে থাকার জন্য অবশ্যই একটা হোস্ট সেল লাগবে। ভাইরাসের যে লিপিড আবরণটা, এটা আসে হোস্ট সেল থেকে, কারণ ভাইরাস
সে নিজের নিজের কোনো লিপিড আবরণ তৈরি হয় না। তাহলে এই লিপিডটা কোত্থেকে আসে? হোস্ট সেল থেকে, এখান থেকে এটা। এবার হচ্ছে এই শয়তান মার্কা কিছু ভাইরাস আছে, ঠিক আছে? এদের নিজেদের মধ্যে বিশ্বাস করেন মালপত্র কিছুই নেই। মালপত্র তো বুঝেন, মাঝে মাঝে একটু মজা নেওয়ার জন্য এইসব কথা ইউজ করব। এদের নিজেদের কিছুই নাই, কিন্তু ডিজিজ তৈরির বেলায়, ঠিক আছে, মানে হচ্ছে দৌড়ে দৌড়ে যাবে। যেমন হচ্ছে ধরেন কি বলবো, একটা হচ্ছে মানে বিভিন্ন টিপ পরানোর খেলা, এর মধ্যে সবার আগে হচ্ছে যে হচ্ছে আচ্ছা কানা কাকে বলে, যে চোখে কম থাকে, সে বলে উঠবে যে ঠিক আছে আমি হচ্ছে আগে যাব টিপ পরাতে, কত অ্যাকুরেটলি পরানো যায়, ঠিক আছে? এইরকম হচ্ছে ব্যাপারটা, মানে এর নিজের কোনো মালপত্র নাই, কিন্তু সে চায় অন্যেরটা নিয়ে ফুটানি করে মানুষের শরীরে বিভিন্ন প্লান্টের শরীরে হচ্ছে ডিজিজ তৈরি করবে। এইগুলো হচ্ছে এটিপিক্যাল ভাইরাস লাইক এজেন্ট। এদেরকে কিন্তু আপনি ভাইরাস বলতে পারবেন না। কেন ভাইরাস বলতে পারবেন না? কারণ এদের হয় ক্যাপসিড আছে নিউক্লিয়াস নাই, অথবা নিউক্লিয়াস আছে ক্যাপসিড নেই। কিন্তু একটা পূর্ণাঙ্গ ভাইরাস হওয়ার জন্য কিন্তু আপনাকে নিউক্লিয়াস এবং ক্যাপসিড দুইটাই থাকতে পারে। তাই এগুলো হচ্ছে এটিপিক্যাল ভাইরাস লাইক এজেন্ট অথবা শয়তানের হাড্ডি। এর মধ্যে পুরুষত্ববিহীন পুরুষ মালিহা নুসরাত, এখানে যারা ছেলে আছে, ঠিক আছে, তারা যদি আবার বলে যে ইনফার্টাইল ফিমেল, তাহলে তো সমস্যা। যাই হোক, ডিফেক্টিভ ভাইরাস হচ্ছে কি, এটা হচ্ছে এর মধ্যে একটা হচ্ছে ডিফেক্টিভ ভাইরাস কম্পোজড অফ ভাইরাস নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন। এখানে হচ্ছে নিউক্লিক অ্যাসিডটাও থাকে, প্রোটিন থাকে, মানে এর হচ্ছে মালপত্র থাকে, বাট এ হচ্ছে ধরেন ল্যাংড়া ভাইরাস, সে হচ্ছে কি করে অন্যের হেল্প ছাড়া কোনো কাজ করতে পারে না। এর মধ্যে একটা উদাহরণ দেন তো, এই ডিফেক্টিভ ভাইরাসকে, এটা পড়ছেন ডি দিয়েই এটার নাম, এটা হচ্ছে কি হচ্ছে ওই যে হেপাটাইটিস ডি ভাইরাস, এ কিন্তু হচ্ছে বি এর হেল্প ছাড়া কাজ করতে পারে না। এর মধ্যে আবার মানে মালপত্র, এজন্য ওর নাম কিন্তু ভাইরাস। এটিপিক্যাল ভাইরাস লাইক এজেন্ট বলছে, এটার মধ্যে কিন্তু এই ডি ভাইরাসটা পুরোপুরি পড়ে না, ওর নামই তো ডিফেক্টিভ ভাইরাস। এটিপিক্যাল ভাইরাস লাইক এজেন্ট কিন্তু নিচেরগুলা মেনলি, এটার মধ্যে পড়ছে হচ্ছে এর কাজের পার্থক্যর জন্য। কিন্তু ভাইরাস লাইক এজেন্ট যদি আমরা বলি, তাহলে হচ্ছে এই যে সিউডোভিরিয়ন বা হচ্ছে প্রিয়ন বা ভিরিয়স মেনলি হচ্ছে এগুলো পড়ে। সবাই গুড 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 সবাই পারে, হ্যাঁ অ্যান্সার দিয়ে দিছেন, এখানে এটাই বলা। সিউডোভিরিয়ন এটা হচ্ছে কি, এটা হচ্ছে কন্টেইন হোস্ট সেল ডিএনএ ইনস্টেড অফ ভাইরাল ডিএনএ উইদিন দ্য ক্যাপসিন। এই সিউডোভিরিয়নটা হচ্ছে কি, এখানে ডিএনএও থাকতেছে, এখানে ক্যাপসিডও থাকতেছে, কিন্তু এই যে ডিএনএ যেটা, এটা হচ্ছে সে যেই সেলে থাকে সেই হোস্ট সেলের ডিএনএ, ঠিক আছে? আর এই ক্যাপসিড যেটা, সেটা হচ্ছে তার নিজের। এজন্য একে বলা হয় সিউডোভিরিয়ন, মানে মিথ্যা মিথ্যা। সে হচ্ছে ভাইরাস কিন্তু মিথ্যা ভাইরাস। সিউডো মানে কি, ফলস না, মিথ্যা না, মিথ্যা। এখানে সিউডোভিরিয়ন কেন বলছে, তার কিন্তু দুইটাই আছে, একটা ভাইরাসের যা থাকা দরকার দুইটাই আছে। কি আছে? ডিএনএ এবং ক্যাপসিড, কিন্তু ডিএনএটা তার নিজের না, অন্যের থেকে ধার করে আনছে, হোস্ট সেল থেকে। এই জন্য এটাকে বলা হয় সিউডোভিরিয়ন। এরপর হচ্ছে ভিরয়েডস। ভিরয়েডসে কি হচ্ছে, এটা হচ্ছে এখান থেকে একটু ডিটেল পড়ি। এটা হচ্ছে কি, দে আর ফর্ম ডিউরিং ইনফেকশন উইদিন সার্টেন ভাইরাস হোয়েন দ্য হোস্ট সেল ডিএনএ ইজ ফ্রেগমেন্টেড অ্যান্ড পিসেস অফ ইট আর ইনকর্পোরেটেড উইদিন দ্য ক্যাপসিড প্রোটিন। সিউডোভিরিয়ন্স ক্যান ইনফেক্ট সেল বাট দে ডু নট রেপ্লিকেট। সিউডোভিরিয়নের এই যে বৈশিষ্ট্যটা পড়তে হবে, কি হচ্ছে তারা কিন্তু সেলকে ইনফেক্ট করতে পারে, এটা জানাটা জরুরি। সামনে প্রিয়ন আছে, এটার সাথে কিছুটা পার্থক্য। তাহলে সিউডোভিরিয়ন কি করতেছে, সে হচ্ছে কিন্তু ইনফেক্ট করতেছে সেলকে, বাট সে কিন্তু রেপ্লিকেট করতে পারতেছে না। কেন পারতেছে না? যেই ডিএনএটা সে ইউজ করতেছে এটা কিন্তু তার নিজের না, এটা হোস্ট সেল ডিএনএ। এরপর হচ্ছে ভিরয়েডস।
ভিরোসটা কি? কনসিস্ট অফ সোললি এ সিঙ্গেল মলিকুল অফ সার্কুলার আরএনএ উইদাউট এ প্রোটিন কোড অর হচ্ছে এনভেলাপ। তাহলে ভিরোয়েডে কি থাকবে? শুধুমাত্র আরএনএ থাকবে। ভিরোয়েডে প্রশ্ন আসতে পারে কনসিস্ট অফ সিঙ্গেল মলিকুল অফ সার্কুলার ডিএনএ, এটা কিন্তু অ্যান্সার ভুল। তাহলে ভিরোয়েড কি থাকবে? এর হচ্ছে আরএনএ থাকবে, কিন্তু প্রোটিন কোড অথবা এনভেলাপটা থাকবে না। এগুলোর মধ্যে কি? দে কজ সেভারেল প্ল্যান্ট ডিজিজ বাট আর নট ইমপ্লিকেটেড অ্যানি হিউম্যান ডিজিজ। তাহলে ভিরোয়েড যেগুলো, সেগুলো কাদের ডিজিজ করে? সেটা হচ্ছে গাছের। মানুষের ডিজিজ করে না, এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন। এরপর হচ্ছে প্রিয়ন, ও হচ্ছে সবচেয়ে শয়তান, ঠিক আছে? ও হচ্ছে কি? এটা হচ্ছে ইনফেকশাস পার্টিকেল দ্যাট আর কম্পোস্ট সোললি অফ প্রোটিন। প্রিয়ন থেকে প্রোটিন। আপনারা কি করেন পরীক্ষায় যখন এমসিকিউ করেন, তখন হচ্ছে ভিরোয়েড আর প্রিয়নের সাথে গুলায় ফেলেন। প্রিয়ন মনে করবেন হচ্ছে প্রোটিন, প্রিয়নে প্রোটিন থাকবে, তাহলে কি থাকবে? নিউক্লিক অ্যাসিড থাকবে না। আর ভিরোয়েডে কি থাকবে? নিউক্লিক অ্যাসিড থাকবে, কিন্তু প্রোটিন থাকবে না। প্রিয়ন মানে প্রোটিন, প্রিয়ন আছে মানে প্রোটিন আছে, ঠিক আছে? তাহলে কি? প্রিয়ন আর ইনফেকশাস পার্টিকল, এখানে কিন্তু বলছে এটাই ইনফেকশাস পার্টিকল দ্যাট আর কম্পোজ সোললি অফ প্রোটিন, দে কন্টেন নো ডিটেক্টেবল নিউক্লিক অ্যাসিড। They are implicated as the cause of certain slow disease such as হচ্ছে transmissible spongiform encephalitis which includes Creutzfeldt-Jakob disease in human and হচ্ছে স্ক্র্যাপি ইন হচ্ছে শিপ। তাহলে মানুষের ক্ষেত্রে কি ডিজিজ করে? এটার উচ্চারণ কি আমি জানি না, আমি বলি ক্রুইজফেল্ড-জ্যাকব ডিজিজ। আপনারা আপনাদের মতো একটা উচ্চারণ সাজিয়ে নিন। আর শিপের কি করে? স্ক্র্যাপি করে। তাহলে এটা কিসের জন্য দায়ী? এটা হচ্ছে স্লো ডিজিজ তৈরির জন্য দায়ী। এখন প্রিয়নের কিছু বৈশিষ্ট্য আছে। প্রিয়নের বৈশিষ্ট্য কি? এরা হচ্ছে নিউক্লিক অ্যাসিড এদের থাকতেছে না, দেখেন শুধুমাত্র কি থাকতেছে? প্রোটিন থাকতেছে। এটা হচ্ছে মোর রেজিস্ট্যান্স টু হচ্ছে আলট্রাভায়োলেট রে, ঠিক আছে? তারপর হচ্ছে ফর্মালডিহাইড, ঠিক আছে? তারপর হচ্ছে অটোক্লেভিন, সোডিয়াম হাইপোক্লোরাইড, এগুলো দ্বারা হচ্ছে এটা কি হয়? এটা হচ্ছে নষ্ট হয় না। এজন্য এগুলোকে মানে হচ্ছে সহজে ডিস্ট্রয় করা যায় না। এটা মানে কি হচ্ছে? অনেক বেশি রেজিস্ট্যান্ট। কিসে রেজিস্ট্যান্ট? এই যে ফর্মালডিহাইড, আলট্রাভায়োলেট রে, ঠিক আছে? এইগুলাতে হচ্ছে রেজিস্ট্যান্ট থাকে। এই যে এখন প্রিয়নের সাথে একটা ভাইরাসের পার্থক্য কি? খুব ইম্পর্টেন্ট। এরা কি করে? পার্টিকল কন্টেন্টস নিউক্লিক অ্যাসিড, নো। ভাইরাসের থাকে, অবশ্যই থাকবে, কারণ একটা ফুল ভাইরাস হওয়ার জন্য নিউক্লিক অ্যাসিড এবং ক্যাপসিড দুইটাই জরুরি। প্রোটিন থাকে, এটাতে প্রোটিন থাকে, ভাইরাস অবশ্যই প্রোটিন থাকবে। ইনঅ্যাক্টিভেটেড র্যাপিডলি বাই আলট্রাভায়োলেট লাইট অর হিট, হ্যাঁ, কিন্তু ভাইরাস হচ্ছে আলট্রাভায়োলেট লাইট অর হিটটা কিন্তু খুব সহজেই ইনঅ্যাক্টিভেটেড হয়। আমরা জানি যে ভাইরাসের একটা বৈশিষ্ট্যের মধ্যে এটা খুব সহজেই আলট্রাভায়োলেট রে অথবা হচ্ছে অল্প নষ্ট হয়ে যায়। অ্যাপিয়ারেন্স ইন ইলেকট্রন মাইক্রোস্কোপ, প্রিয়ন্সটাকে কেমন দেখায়? ফিলামেন্টাস রড লাইট বা হচ্ছে অ্যামোয়েড লাইট, ঠিক আছে? আর কনভেনশনাল ভাইরাস যেটা, এটা হচ্ছে এটার ইউজুয়াল স্ট্রাকচার যেটা ইকোসাইড্রাল আর হচ্ছে হেলিক্যাল সিমেট্রি। হ্যাঁ, ওটা আমি খেয়াল করছি। আচ্ছা, দেখতেছি আপু। ইনফেকশন ইন্ডিউসেস ইনফ্লামেশন, নো। আর এটা হচ্ছে ইয়েস। এখানে দেখি, এখন ঠিক আছে? নেট কি এখন ঠিক আছে? হ্যাঁ, নেট আমিও দেখছি একটু কেটে কেটে আসতেছে। এখন শোনা যাচ্ছে? হ্যালো, ওকে, আমার মনে হচ্ছে এখন ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বলেছি যেটা পিওন এবং ভাইরাসের মধ্যে পার্থক্য কি। একটা ভাইরাসে নিউক্লিক অ্যাসিড ক্যাপসিড দুইটাই থাকবে, কিন্তু প্রিয়নে কি থাকবে? প্রিয়নে শুধু প্রোটিন থাকবে। এখন ঠিক আছে তো আপু, এই যে সবাই বলতেছে, আমারও মনে হচ্ছে ঠিক আছে। ওকে, আমি কি তাহলে রিপিট করে শুরু করব নাকি কন্টিনিউ করব বলেন তো? কি বলতেছেন আপনারা? টিং 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 টিং।